বাবা, তুমি কেমন আছো বাবা? আজকে কোনো কথা বলতেছো না কেন? উঠো, সকাল হয়ে গেছে। তুমি আজকে খাবে না? আজকে অসুস্থটা বাড়ছে, ডাক্তারকে ডাকিয়ে নিয়ে আসি। ডাক্তার সাহেব, ও ডাক্তার সাহেব, বাসায় আছেন নাকি? ডাক্তার সাহেব, আমার ছেলেটা অনেক অসুস্থ। আমার সাথে একবার আপনাকে যেতে হবে। ও ডাক্তার সাহেব। আমি ভিতরে আছি। আপনি ভিতরে আসেন, এসে কথা বলেন। বলেন, আপনার জন্য আমি কি করতে পারি? স্যার, আমার ছেলেটা খুব অসুস্থ, কদিন ধরে কিছু খাচ্ছে না। যদি আমার ছেলেটা একটু দেখে আসতেন। ওরে বাসা, থাম। ও তার আর দরকার হবে না। আমি কি যেন তেন ডাক্তার নাকি? আমি এখান থেকে বলে দিতে পারি তোমার ছেলের কি হয়েছে। থামো, আমি ওষুধ দিচ্ছি। এই নাও ওষুধ। রোজ নিয়মিত 3 বেলা করে খাওয়াবা। প্রতিদিন সকালে একটা, রাতে ঘুম থেকে ওঠার আগে একটা, আর ঘুমার 2 ঘন্টা পরে একটা খাওয়াবা, ঠিক আছে? এটি হলো এইচ+ সকল ওষুধের রাজা, যাকে বলে মহারাজা। ওরে বাসা, তুই এখন চলে যা। আমার কাজ আছে। ঠিক আছে ডাক্তার মশাই, তাহলে আমি আজকে আসি। ডাক্তার মশাই যে কি বললো কিছুই তো বুঝলাম না। সকালে একবার ওষুধ খাওয়াতে হবে, রাতে ঘুমার পর একবার ওষুধ খাওয়াতে হবে, ঘুম থেকে উঠিয়ে 2 ঘন্টা আগে আবার ওষুধ খাওয়াতে হবে। এ কোন নিয়ম বাবা? আগে তো কখনো শুনি নাই। বেশ কিছুদিন ধরে মাথাটা ব্যথা করতেছে, একটু ডাক্তারের কাছে যেতে হবে। যাই, একটু ডাক্তারের কাছে গিয়ে পরামর্শ নিয়ে আসি, দেখি কি বলে। শুনেছি পাশে এক ডাক্তার আছে, যাই ওইখানে গিয়ে ওষুধ নিয়ে আসি। বেজির নাকি কম নেয়। ডাক্তারের কাছে গিয়ে সম্পূর্ণ অসুখের কথা বলতে হবে, ভালো ওষুধ নিতে হবে। ডাক্তার সাহেব, বাসায় আছেন? আসবো? ভিতরে আসো। আমি জানি তোমার কি হয়েছে। তুমি একটু ওয়েট করো, আমি ওষুধ দিচ্ছি। তোমার অসুখের কথা বলতে হবে না। তোমাকে এমন ওষুধ দিব, তুমি দ্রুত সুস্থ হয়ে যাবে। এই নাও তোমার ওষুধ। প্রতিদিন নিয়ম মতো খেতে হবে, মিস দেওয়া যাবে না কিন্তু। এই ওষুধ খাওয়ার নিয়ম হলো, রাতে ঘুমানোর 2 ঘন্টা পর একটা, ঘুম থেকে ওঠার 2 ঘন্টা আগে একটা, আর সকালে বাথরুম যাওয়ার আগে একটা করে ওষুধ খেতে হবে। ডাক্তার সাহেব, আমার কিন্তু একটা সমস্যা আছে। আমার খাইলে খিদে লাগে না, আর না খাইলে খিদে লাগে। এ কোন সমস্যা? সমস্যার সমাধান দেন। আরে বাসা, আমি তোমাকে যে ওষুধ দিছি, ওই ওষুধ খেলে তোমার সব সমস্যার সমাধান হয়ে যাবে। তুমি এখন আসতে পারো। ডাক্তার সাহেব, ঠিক আছে, আসি তাহলে। দিনে এত রোগী আসে, আমি তো ডাক্তারে কিছু জানি না। আল্লাহ জানে কপালে কি আছে। হ্যাঁ, ওই ডাক্তারের জন্য আমার ছেলে মারা গেল। ওকে আমি দেখে নিব। ওর এসপেলা ডাক্তারই আমি বায়ু করব। হ্যাঁ, 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 তুই চিন্তা করিস না বাবা, তোর খুনের বদলা আমি নিবই নিব। ও শিয়াল ভাই, কই যাও? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমিও যাবো, দাঁড়াও। ও শিয়াল ভাই, ও শিয়াল ভাই, লাঠি হাত নিয়ে কই ছোটো এত জলদি করে? ওই হাতুড়ে ডাক্তার, ভুয়া ডাক্তার,
ও আমার ছেলেকে মেরে ফেলেছে ভুয়া ওষুধ দিয়ে। ওকে মারতে যাচ্ছি। আজকে ওরও একদিন, কি আমার একদিন। ও S+ ডাক্তার হয়েছে, আর ডাক্তার আমি ছুটাচ্ছি। তুমি এ লাঠি হাতে নিয়ে কই যাও? আর বলিও না ভাই, আমি ওই H+ ডাক্তারের কাছে যাচ্ছি। ও আমার ওষুধ দিয়েছে, ওষুধ কোনো কাজ করেনি, বরঞ্চ সমস্যা আমার বেড়ে গেছে। আর আমি H+ ডাক্তারকে শেখাচ্ছি। চলো যাওয়া যাক। চলো চলো, আমিও যাবো, চলো চলো, ওর ডাক্তার ছুটাবো। ভুয়া ডাক্তার ধরো, ভুয়া ডাক্তার ধরো, ভুয়া গেল কই? ডাক্তার গেল কই? ধরো ধরো। সবাই তো আমাকে ধরতে আসতেছে, পালাই বাবা। বেঁচে থাকলে পরে অন্য কিছু করে খাওয়া যাবে, আগে জীবন তো বাঁচাই। সামন দিকে যাওয়া যাবে না, পিছনে গেট দিয়ে পালাই, আগে পালাই পালাই। বুয়া ডাক্তার পালাই, কোথায় গেল? চলো চলো খুঁজি, চলো বুয়া ডাক্তার পালাই, চলো খুঁজি। ওই জন্য আমার ছিল আমার বন্ধুরা, আপনারা কখনো ভুয়া ডাক্তারের কাছে যাবেন না। গেলে যাচাই বাছাই করে ভালো ডাক্তার কাছে যাবেন। আজ এ পর্যন্ত চলে গেলাম, আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।